নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। আমরা যেরকম সপ্তাহে একটি করে স্পোকেন ইংলিশের ক্লাস করছি, সেখানে আমরা শিখছি যে কিভাবে আমরা আমাদের থিঙ্কিং পাওয়ারটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার বদলে সোজাসুজি ইংলিশে কথা বলতে পারি। তার জন্য আমি ছোট ছোট কিছু বাক্য উদাহরণ দিচ্ছি, আর গ্রামারের প্রশ্ন তো অবশ্যই থাকবে। আর এই পিডিএফগুলি পেতে গেলে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে রেগুলার আমি আপডেট দিতে থাকি, বিভিন্ন নোট আমি শেয়ার করি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। তাহলে বলতে পারেন যে এই ভিডিওটা করা কেন? ভিডিওটা এই কারণেই করা যে যাদের প্রোনাউন্সিয়েশন করতে অর্থাৎ উচ্চারণ করতে অসুবিধা হয় তাদের জন্য এগুলো করা। কারণ বেশিরভাগ লোকই দেখবেন যে মুখস্থ বিদ্যা থাকে, কিন্তু সেভাবে উচ্চারণ করার ক্ষমতাটা প্রপারলি থাকে না। তো যাতে ঠিকভাবে কানে উচ্চারণটি পৌঁছায়, সেজন্যই এই ব্যবস্থাটা করা। চলুন তাহলে শুরু করা যাক বেশ কিছু দৈনিক কথোপকথনের মধ্যে দিয়ে আর কিছু প্রভাবগুলির মধ্যে দিয়ে। কান টানলে মাথা আসে, গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফলো। এগুলো কিন্তু সবসময় ভাবার্থ সূচকভাবে অনুবাদ হয়ে থাকে, সরাসরি শব্দ থেকে শব্দতে নয়। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা নাও। ডোন্ট বি জেলাস অফ আদার সাকসেস, বি ইন্সপায়ার্ড। এটা আমরা অনেক সময় বলে থাকি, তাই না? তুমি হারোনি, তুমি শিখেছ। ইউ ডিডেন্ট লস, ইউ লার্নড। এই যে ছোটো ছোটো কথাগুলো, এগুলো কিন্তু সবসময় মাথার মধ্যে নিয়ে গিয়ে আপনাকে অনুবাদ করার দরকার নেই, যাতে সোজাসুজি কথা বলতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থাটা করা। চলুন তাহলে আমরা যেরকম এই ছোটো ছোটো বাক্যগুলো করছি, শিখছি, সেগুলোই করতে থাকি। যে সময়কে মূল্য দেয় সে ভবিষ্যৎকে জয় করে। হি হু ভ্যালু টাইম কনকোয়ার্স দ্য ফিউচার, হি হু ভ্যালু টাইমস কনকোয়ার্স দ্য ফিউচার। বাস্তবতা কখনো মিথ্যা বলে না, রিয়ালিটি নেভার লাইজ। কষ্ট ছাড়া শিক্ষা কখনো পূর্ণ হয় না, এডুকেশন ইজ নেভার কমপ্লিট উইদাউট হার্ডশিপ, এডুকেশন ইজ নেভার কমপ্লিট উইদাউট হার্ডশিপ। ভুল করো কিন্তু শেখো, থেমো না। মেক মিস্টেকস বাট লার্ন, ডোন্ট স্টপ। জীবন একটা নাটক, অভিনয় করতে শেখো। লাইফ ইজ এ প্লে, লার্ন টু অ্যাক্ট। এভাবে আমরা ছোট ছোট বাক্যগুলো বলা শিখতে পারি। অনেকের সাথে বলে থাকে যে বেশি জাজমেন্টাল হয়ে না। তো জাজমেন্টাল বলতে কী বোঝাচ্ছে বলুন তো? প্রতি কথায় কাউকে যখন আমরা না মানে টিকটিক করি বা বলতে থাকি, সেই ব্যাপারটাকে বলে থাকে, তোমার বাবা দোষ আছে, তুমি কারোর কথা শোনো না, এই ধরনের যে কথাবার্তাগুলো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ মি? একদম মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই অ্যাট অল। কেন তুমি এরকম কথা বলছো? হোয়াই আর ইউ সেইং সো? আমি নিজের চোখে দেখেছি, আই হ্যাভ সিন উইথ মাই আইজ। এটা বিশ্বাস করা খুব শক্ত। ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ। তোমার সাথে আমি আর নেই, আই অ্যাম ডান উইথ ইউ। আমি তো যাব না, আই অ্যাম নট গোয়িং আফটার অল। তোমাকে তো আসতে বলিনি, আল্লাহ ডিডেন্ট আস্ক ইউ টু কাম। সত্যি তুমি গেছিলে? ডিড ইউ রিয়েলি গো? এতে কোনো সন্দেহ নেই। ইট অ্যাডমিটস অফ নো ডাউটস, ইট অ্যাডমিটস অফ নো ডাউটস। এভাবে আমরা ছোটো ছোটো বাক্যগুলো বলা শিখতে পারি। আর দেখুন, বেশ কিছু শব্দ থাকে যেরকম পার্টিকুলার কোনো জায়গাতে গিয়ে কিন্তু আমাদের সেগুলি বলতে হয়। যেমন রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে কিন্তু আমরা মানে রেগুলার কথা বলতে পারি না। যেমন আস্কিং ফর মেনু, কুড আই সি দ্য মেনু প্লিজ? আস্কিং ফর রেকমেন্ডেশন, হোয়াট ডু ইউ রেকমেন্ডেড হিয়ার? অর্ডারিং ফুড, আইড লাইক a sandwich and a coffee. Ordering politely, could I have a cup of tea please? Asking about ingredient, does this dish contain peanuts? মানে যাদের ধরুন অ্যালার্জি থাকে তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন। আপনার মাশরুম থাকলে কি বলবেন? ডাজ দিস ডিশ কন্টেন্ট মাশরুম? আস্কিং ফর স্পেশাল, হোয়াট ইজ টুডে স্পেশাল? Asking for vegetarian, do you have any vegetarian option? Asking for spicy level, can you make it less spicy? Asking for water, could I have some water please? Asking for extra napkin, can I get some extra napkins? Asking for spoon or fork, could you give me a spoon please? Could you give me a
fork please? Asking for more bread. Can I have some more bread? Asking for takeaway. Can I get this packet for takeaway? Asking for bill. Could I have the bill please? Asking for separate bills. Can we have separate bills? Complimenting food. The food is really delicious. Complimenting service. The service here is excellent. Complimenting politely. Sorry, but this soup is too cold. Asking for change dish. Could you replace this dish please? Asking for waiter's name. What's your name please? Asking for Wi-Fi. Do you have free Wi-Fi here? Asking for quitter table. Could we sit in a quitter table? Asking for window seat. Is there a table by the window? Asking for waiting time. How long will the food take? Asking for recommended. Can you suggest a good drink? এই ধরনের বিভিন্ন বাক্য বলতে পারি। এগুলি আমি আমার দুটো চ্যানেলেই দিয়ে দেবো, আপনারা অবশ্যই এগুলোকে সংগ্রহ করে নেবেন। আর আমি সারা সপ্তাহেই কিছু না কিছু নোটস দিতে থাকি, যাতে আপনাদের মানে প্রিপারেশন করতে একটু সুবিধা হয়। তো আপনার সঙ্গে থাকুন। আর আপনাদের যদি পার্টিকুলার কিছু প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাকে করতে পারেন। আসলে এবার তাহলে এক ঝলকে শিখে নিই বেসিক ইংলিশ থেকে বেটার ইংলিশ কী করে বলবো। বেসিক ইংলিশ কী হয়? আই অ্যাম ফাইন। বেটার ইংলিশ আই এম গুড। আই এগ্রি উইথ ইউ। খুব বেসিক ইংলিশ। বেটার ইংলিশ কী হবে? আই এম উইথ ইউ অন দ্যাট। বেসিক ইংলিশ আই ডোন্ট নো, কিন্তু বেটার ইংলিশ নো আইডিয়া। বেসিক ইংলিশ আই এম ভেরি হ্যাপি। Better English, I'm so happy. Basic English, I am going to sleep. Better English, I'm off to bed. Basic English, I have to go. Better English, gotta go. Basic English, please wait. Better English, hold on please. Basic English, I am hungry. Better English, I feel hungry. Again basic English, thank you very much. Better English, thanks a lot. Basic English, I will pay the bill. Better English, it's on me. এইভাবে আমরা একদম মানে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু ধীরে ধীরে নিজেদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আপনাদের কোনো বিশেষ ব্যাপারে বা কোনো পার্টিকুলার কনভারসেশন যদি জরুরি থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে থাকছে একটি করে ক্লাস। আমি চেষ্টা করছি যাতে আরও ক্লাস দেওয়া যায়। আপনাদের কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকলে বা স্পোকেন ইংলিশ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।